নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও ভালো আছেন। দর্শক বন্ধু, 2024 শেষ, 2025 শুরু। তা 2025 রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে? বেশ কিছু রাশি বলা হয়েছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে মকর রাশি। আর বিশেষ করে হচ্ছে জানুয়ারি মাস, বছরের প্রথম মাস কেমন যাবে আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, শরীর স্বাস্থ্য দিক থেকে, সন্তান কী রঙের পেন ব্যবহার করবে পড়াশোনা যারা করেন, ও প্রেম রিলেশান। এখন যে রাশিটা বলবো হচ্ছে মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকা, আপনাদের জীবনে শনির 7.5 প্রভাব কেটে গেছে, কিন্তু শনির কিন্তু ঢাইয়ার সঙ্গে যুক্ত আছেন। তার মানে এখনও পর্যন্ত আপনার শনি কিন্তু আপনাকে নিস্তার দেয়নি। কিছু না কিছু সমস্যা আপনাদের জীবনে কিন্তু লেগে রয়েছে। 2024 আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে অনেক ঝড় গেছে, অনেক শান্তি দিয়েছে, অনেক সমস্যা গেছে, অনেক সুখ দিয়েছে। 2025 আপনাদের কি সেম আসতে চলেছে? না দর্শক বন্ধু, মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এখনও পর্যন্ত সেই সুখ, সেই শান্তি এখনও রাস্তা কিন্তু দেখাচ্ছে না। কিছু কিছু সমস্যা রয়েছে, কিছু কিছু সমাধানের রাস্তাও রয়েছে। তা আর্থিক দিক থেকে কেমন যাবে মকর রাশি জাতক বা জাতিকা জানুয়ারি মাস? মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে কর্মের জায়গা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, নতুন কোনো কাজ, সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে। বিভিন্ন দিক তো আর্থিক দিক থেকে উন্নতি হতে চলেছে। আপনার অনেক কিছু চলেছে রাখার। আপনাদের শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগাতে পারে। শারীরিক কোনো সমস্যার কারণে আপনার হয়তো কোনো কাজের জায়গা সমস্যা আসতে পারে, কিংবা শারীরিক কোনো সমস্যার কারণে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে যেতে পারে, যার কারণে আপনার হয়তো কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। সেক্ষেত্রে বলবো শরীরকে যত্ন রাখা খুব প্রয়োজন আছে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। তার সঙ্গে হচ্ছে যারা নতুন কাজের সুযোগ সন্ধান খুঁজছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, 2024 লড়াই করে গেছেন, কিছু পাননি, 2025 কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ। তার জন্য আপনারা চেষ্টা করুন, আপনাদের নতুন কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে পারে না, আসবেই, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে একটুখানি ছুটতে হবে, আপনাকে একটুখানি খাটতে হবে, তবেই কিন্তু আপনি কাজের সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা পাবেন। যারা নতুন কাজ পাওয়ার তাদের বলে দিলাম, যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা সতর্ক আছে। আপনাদের কাজের জায়গায় কোনোভাবে বসেদের সঙ্গে যারা কাজ করছেন, কলকারখানা হোক, সরকারি চাকরি হোক, বিভিন্ন জায়গা হোক, আপনারা কথার একটুখানি ব্যালেন্স রাখবেন। কারণ কথার কোনো কারণে আপনাদের কাজের জায়গায় সহকর্মীদের মাধ্যম থেকে আপনাদের কাজের জায়গায় কোনো সমস্যা আসতে পারে, যার কারণে হয়তো কাজের জায়গায় ডিস্টার্ব হতে পারে, কিংবা কাজ চলে যেতে পারে, কিংবা কাজের জায়গা খুব কষ্ট পেতে পারে। এই জায়গাটা একটুখানি কথাবার্তা ও সতর্ক থেকে যাবেন। আপনার কিছু মনের কথা কাউকে শেয়ার করার দরকার নেই, তাহলে সেই জায়গাটা আপনারা কিন্তু অনেকটা সাবধান হয়ে যান। যারা ব্যবসা করছেন, মনে করছেন নতুন কোনো ব্যবসা যুক্ত করতে চান, কিংবা নতুন কোনো ব্যবসার মধ্যে আবার ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে এই সময়টা এত তাড়াহুড়ো করবেন না। মোটামুটি 2025 জানুয়ারি মাসে 17 তারিখের পর আপনারা চেষ্টা করবেন, তবেই কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হবে। যারা শেয়ার মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও বলবো, 2025 জানুয়ারি মাসে 17 তারিখের পর মোটা টাকা ইনভেস্টমেন্ট করুন, তবেই কিন্তু প্রফিট হবে, না হলে কিন্তু সমস্যা, লসে রান করতে পারেন। এই জায়গাগুলো আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এবারে বলবো হচ্ছে দাম্পত্য লাইফ। মকর রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে সবার আগে চিন্তাভাবনা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দেবে। বিশেষ করে হচ্ছে চেস্টের কোনো সমস্যা, জ্বর জ্বালার কোনো কষ্ট, পারিবারিক কোনো অশান্তি, ও ঠান্ডা লেগে গিয়ে মেডিকেলে কোনো টাকা ব্যয় হয়ে যাওয়া, এরকম টেনশান কিন্তু আপনাদের পরিবারের দাম্পত্য লাইফে কিন্তু দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু এরকম সমস্যা আপনাদের জীবনে হতে পারে। সেই জায়গাগুলো আপনারা শরীরকে যত্ন রাখবেন, বিভিন্ন দিক থেকে সতর্ক থাকবেন। পরিবারে কোনো বয়স্ক লোক যদি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু শরীর নিয়ে প্রচণ্ড পরিমাণে চাপ, প্রচণ্ড পরিমাণে অর্থ ব্যয় ও টেনশানের জায়গায় কিন্তু দেখাচ্ছে। কিন্তু দাম্পত্য লাইফের মধ্যে একটা আবার সুখ আছে। আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছিলেন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো ভ্রমণ যাওয়া, মানে ঘোরার কোনো আনন্দ উপভোগ করার, সেই সুযোগটা কিন্তু আপনাদের জীবনে মকর রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটাই শুভ। আপনারা এই জানুয়ারি মাস অনেকটা ভ্রমণে ভোগ করতে পারবেন।
ভ্রমণে আনন্দ উপভোগ করতে পারবেন। আর তার সঙ্গে একটু শরীরকে যত্ন রাখবেন, কারণ শরীর নিয়ে আপনাদের কিন্তু কষ্ট দিতে পারে। এবারে বলবো ছাত্রছাত্রী যারা কি রঙের পেন ব্যবহার করবেন, যেটা করলে পরে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে। পেন কিন্তু বারে বারে বলা হচ্ছে, যেটা আপনার ভেতরে যে কালিটা আছে সেই লাল কালি ব্যবহার করুন, কি নীল কালি ব্যবহার করুন, কি যে কোনো আপনার কালি প্রয়োজন সেটা ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। যেটা আপনি পেনটাকে ধরবেন, যে বডিটা ধরবেন, সেই বডির কালারটা কিন্তু আপনাকে এই কালারেই ব্যবহার করাটা শুভ হবে। কি মকর রাশির জাতক বা জাতিকা আপনারা সাদা রঙের পেনের যে বডি কালার সাদা রঙে হওয়া দরকার। সাদা রঙের পেনের বডি আপনারা হাতে ধরে আপনারা লিখুন, আপনারা যা খুশি করুন, আপনার পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করুন। দেখুন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ। বানান যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই জায়গা ঠিক হবে, হাতের লেখা অনেক পরিষ্কার হবে, পড়াশোনা অনেক মুখস্থ হবে, বিভিন্ন দিক থেকে আপনারা কিন্তু এটা শুভ পাবেন। কেন সাদাটা হচ্ছে শুক্র ও চন্দ্রে, বিভিন্ন দিক থেকে আপনার ওখানে শান্তির রাস্তাটা দিয়ে দেবে, আপনার পড়াশোনার জায়গাটা অনেকটাই শুভ হয়ে যাবে। এবারে আসে হচ্ছে প্রেম। মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম ভালোবাসার জায়গা কেমন যাবে? মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রেম সম্পর্কটা বিবাহিত জীবনে পা দেওয়ার জন্য আপনাদের এই বছর এই মাস অনেকটাই শুভ। পরিবারের সঙ্গে কথা বলতে পারেন, আপনাদের পরিবারের সঙ্গে কথা বললে অনেকটা শুভ, আপনাদের বিবাহিত জায়গা নিয়ে যেতে পারে এই মাসটা। কিন্তু মাথায় রাখবেন, আপনাদের প্রেমের মধ্যে কোনো পরিবারের তৃতীয় ব্যক্তি মানে বাড়ির পরিবারের সদস্য ছাড়া অন্য কোনো ব্যক্তি আপনাদের কিন্তু সম্পর্কের জায়গায় কোনোভাবে আপনাদের নামে মিথ্যে বদনাম দিয়ে হয়তো সম্পর্কটা নষ্ট করে দেওয়ার চিন্তাভাবনা করতে পারে। সেই জায়গাটাকে সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন কাকে আপনি এরকম ধরনের কথা বলেছেন, কে আপনার ধরনের পিঠ পিছে বলতে পারে, সেই জায়গাগুলো নিজেদেরকে একটুখানি সতর্ক থেকে যাবেন, বুঝে নিয়ে সেইভাবে চলাফেরা করবেন। নতুন কোনো প্রেমের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকার কাছে, সেই উপভোগ আনন্দ আপনারা পেতে পারেন জানুয়ারি মাসে। হয়ে গেল, অনেক কিছু জানতে পারলেন, ভালোও জানতে পারলেন, খারাপ জানতে পারলেন, সবই তো শুনলাম। উপায় কি? ভালো তো আমি ভোগ করবই, খারাপটা আমিই করব, কিন্তু খারাপ থেকে সমাধান কোথায়? একমাত্র আমি শ্রী অজয় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সমাধানের রাস্তাও আপনাদের কিন্তু দেখিয়ে দিই। সেই মকর রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রেও সমাধানের রাস্তা দেখিয়ে দেবো। যারা এই মুহূর্তকালীন আপনারা অনুষ্ঠান দেখছেন নতুন যারা দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও বলবো আপনারা একটুখানি ভিডিওটা শেয়ার করুন। আপনার হয়তো সমস্যা নাই, আপনার এরকম রাশি নয়, অন্য কোনো রাশি হতে পারে, তারা দেখলে পারে সেই সমস্যা সমাধানের রাস্তা পেয়ে যাবে ও সেইভাবে থাকতে পারে। তার জন্য অবশ্যই একটু শেয়ার করবেন। কিছু যদি বলার থাকে, আপনার যদি কোনো কমেন্টস করার থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। আর তার সঙ্গে বড় জিনিস হচ্ছে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন। আপনার বাড়িতে 5টা সদস্য, আপনার বাড়ির মেম্বার 5 জন, আপনার হয়তো মকর রাশি, আপনার বাড়ির সন্তানে হয়তো দেখা গেল কন্যা রাশি, হয়তো আপনার স্ত্রী দেখা গেল তুলা রাশি, হয়তো আপনার বাবার দেখা গেল মেষ রাশি। আলাদা আলাদা তো, এক পরিবারে এক রাশি কখনোই মেম্বার থাকে না, আলাদা আলাদা। প্রত্যেকের ক্ষেত্রে কী সাবধান আছে, প্রত্যেকের ক্ষেত্রে কী উপায় আছে, প্রত্যেকের ক্ষেত্রে কী সমাধানের রাস্তা আছে, সবটাই বলা হয়। তার জন্যে অবশ্যই নোটিফিকেশনে বেল বাটনটাকে টিপে রাখবেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন কোন রাশি বলা হয়েছে। আপনার পরিবারে কোনো সদস্য কি ওই রাশি আছে, তাহলে জেনে নিন, দেখে নিন আর সাবধান হয়ে যান। উপায় কি? অনেকটা সময় নষ্ট করলাম তাই তো, অবশ্যই উপায় বলবো। মকর রাশি জাতক বা জাতিকা করবেন কি, নীল রঙের একটা কাপড়ের টুকরো নেবেন, নীল রঙের একটা কাপড়ের টুকরো নেবেন, ঠিক এইভাবে মানে তর্জনী আঙুল আর কনিষ্ঠ আঙুল কোনোভাবে ব্যবহার করবেন না, এইভাবে একটুখানি কালো তিল নেবেন, কালো তিল এইভাবে এইভাবে তুলবেন, যতটা উঠবে আপনার হাতে, মুখের কাছে নেবেন, নিয়ে নিজের নাম আর গোত্র বলবেন, নিজের মনস্কামনা জানাবেন, বিভিন্ন সমস্যা আপনি যেটা চাইছেন সেটা জানাবেন, বিভিন্ন দিক থেকে আপনার মনের কথা জানাবেন, জানিয়ে ওই নীল কাপড়ের মধ্যে একটু দেবেন, দিয়ে নীল সুতো দিয়ে একটুখানি গুটিয়ে নেবেন, বেঁধে নেবেন, বেঁধে ওইটাকে আপনার পকেটে, আপনার মানি ব্যাগে কোনো স্থানে আপনি ওটাকে রেখে দিন। সারা মাস যাবৎ আপনি ওটাকে রেখে দিন। দেখুন আপনার রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় সমস্যা, বিভিন্ন জায়গায় যে বাধাগুলো, আপনার এখান থেকে রিকভারি হয়ে যাবে। তার সঙ্গে আর একটা কাজ করতে হবে। কি করতে হবে? শনিবার দিনকে
একটু সর্ষের তেল নেবেন, নিয়ে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে বড় ঠাকুরের চরণে একটুখানি সর্ষের তেল পায়ের মধ্যে ভালো করে বুলিয়ে মাখিয়ে দেবেন। কেননা আপনাদের এখনও শনির ঢাইয়া চলছে, তাহলে একটুখানি সর্ষের তেল বড় ঠাকুরের চরণে একটুখানি ভালো করে মাখাবেন। মাখিয়ে ওই তেলটা একটুখানি হাতে দিয়ে, আপনার যে হাতে দিয়ে বড় ঠাকুরের চরণে একটু ভালো করে মাখালেন, ওই তেলটা তো আপনার হাতে লাগলোই। ওই তেলটা হাতের মধ্যে নিয়ে ভালো করে একটুখানি হাতের মধ্যে বুলিয়ে নিন। নিজে পারলে পরে সারা শরীরে ওই হাতটাকে একটুখানি বুলিয়ে নেবেন। নিয়ে এই কাজটা আপনি করুন প্রত্যেকটা শনিবার। মাসে 4টে হতে পারে অথবা 5টা হতে পারে, করুন, দেখুন আপনি অনেকটা শান্তি পাবেন। তা দর্শক বন্ধু, বিদায় জানাই। তাই বিদায় জানানোর আগে সবাইকে যেমন বলি, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।